হ্যালো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ আছেন তো? ভালো থাকুন, আমি এটাই কামনা করি ঈশ্বরের কাছে। এবারে বলছি, 80% মানুষের কোমর কোমর নিয়ে হচ্ছে। কোমর কাছাকাছি গেলেই এই টেস্ট করো, সেই টেস্ট করো, ওই টেস্ট করো, করে টোরে বলবে কোমরে তোমার জেল হয়ে গেছে, কোমরে তোমার পাত সরে গেছে, কোমরে তোমার হয়ে গেছে, অনেক ভাঙটা দিয়ে অপারেশন করে ফেলে। 60,000 70,000 এই কোমরটাকে জায়গা করে যে পাত লাগিয়ে করে আবার অপারেশন করো। কিচ্ছু নয়। কোমরে ওইটা যে হয়েছে, ওই সরে গেছে, অমুক গেছে, সব গুজব, কিচ্ছু নয়। 30 বছর 18 বছর মেয়েদের, ছেলেদের, পুরুষদের কোমরে হয়ে গেছে, কিচ্ছু নয়। ওইটা লিভার থাকে, গ্যাস পচা পায়খানা আছে, ওই পায়খানা বার করতে দিলেই কোমর ঠিক হয়ে যাবে। কোমরের একটা ক্যালসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম, ভেস্টিজের ক্যালসিয়াম বড়ি পাওয়া যায়, ওই ক্যালসিয়াম খাবেন। আর যদি খেতে পারেন গেঁড়ির ঝোল, শামুক, ঝিনুক, 3টে জিনিস সবাই যদি খেতে পারেন কোমরের এ হয়ে যাবে। কিন্তু লিভার থেকে, ওই পচা পায়খানা থেকে কোমর, পা, চোখ সব নষ্ট হয়ে যায়। মেন আমাদের হেড, বারবার ধরে বলছি, আমাদের পেট হচ্ছে হেড, মাথা হেড নয়। পেট থেকে সব কিছু রক্ত সঞ্চাল করে, লিভার থেকে। লিভার সুস্থ মানে সব সুস্থ। লিভার সুস্থ মানে তুমি ইয়ে হয়ে থাকে, বুড়ো হবে না 60 70 বছর 75 বছরে তোমার এখন আর টসটসে থাকবে। লিভার সুস্থ মানে সব সুস্থ। এটাই মেন হেডকে আপনারা ঠিক করে যত্ন করুন। পিঁপড়ে খান, হ্যাঁ, পিঁপড়ে, ডুম্বুর যে পাওয়া যায়, ডুম্বুরের একরকম কাজ। ওই ডুম্বুর যে দানা দানা ভাবে যে আছে, ওই ডুম্বুরের কাজ। আমরা কি ডুম্বুর খাই? আমরা খাচ্ছি কোথা চিকেন খাচ্ছি, ওই ভ্যাকসিন দেওয়া চিকেন, কোথা সেই বিরিয়ানি খাচ্ছি, কোথা সেই স্বাদ দেওয়া মাছ খাচ্ছি। ওতে কি তোমার আছে? আপনাদের নেই। আপনারা এটাকে ঠিক করুন, আপনার রোগ থেকে পুরো মুক্তি পেয়ে যাবেন। কোমরের প্রবলেম ঠিক সলভ হয়ে যাবে আস্তে আস্তে। আমারই তো হয়েছিল, কোমরে আছে, পচা পায়খানা আছে, ওটা বার করতে হয়ে যাবে। ওই অ্যালোভেরা আমলা যা বললাম আগের ভিডিওতে, 3 টাইম খাবেন, আস্তে আস্তে বার করে দেবেন। দিয়ে এবারে ক্যালসিয়াম নিতে হবে। ভেস্টিজে ক্যালসিয়াম পাওয়া যায়, 2টো করে খাবেন। সবটা দুধের গেঁড়িকে বাজারে কিনতে পাওয়া যায়, শামুক পাওয়া যায়, ঝিনুকটা হয়তো পাওয়া যায় না, এরকমই পাওয়া যেতে পারে। ঝিনুকও যদি 2 পিস, কিন্তু 2 পিসই পেটে যদি যায় অতই অনেক। আস্তে 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 ক্যালসিয়াম বাড়বে। কী থোড় মোচা খোলা ওগুলো খাবেন। আস্তে 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 দেখবেন তোমার ক্যালসিয়াম ঠিক হয়ে গেছে, কোমর আর যন্ত্রণা হয় না। ডাক্তারের কাছে যেয়ে আর অপারেশন করতে হবে না। 1 লাখ 1.5 লাখ টাকা খরচা, কোমরের ভাড়াটা বেরিয়ে যাবে। 1 বছর পর পাট ঢুকবে, আবার সেলাই করবে, আবার বার করবে, অনেক রকম। এখন তো আমরা আমাদের সুন্দর জীবনটাকে ডাক্তারকে দিয়ে দিচ্ছি। এখন তো বেশিরভাগ ডাক্তাররা তো আছে। একটা গরিব মানুষ, একটা হয়তো পেটের পেন হচ্ছে, কিংবা একটা গ্যাসের হচ্ছে, কি মাথায় হচ্ছে, তাকে বলবে রক্ত টেস্ট করো, পেটের ফটো করো, মাথা করছে, মাথা স্ক্যান করো, ওই 5-6 হাজার টাকা চলে গেল। বাটিকুর দিবে না, ঘটি দিবে না, জিনিস বন্ধক দিবে। এই তো চলছে। এই যে আমাদের এখানে মহকুমার হাসপাতাল, মহকুমার মানে কি? সব কিছু থাকবে, কিন্তু মহকুমার নেই। এখানে ডাক্তার পাড়া, আমাদের উলুবেড়িয়া বাড়ি, ডাক্তার পাড়া, ডাক্তার উলুবেড়িয়ার থেকে স্টেশন পর্যন্ত পা বাড়াবার জায়গা নেই, এত নার্সিংহোম। ঠিক আছে? ডাক্তার, মহকুমার হাসপাতাল মানে সরকার কি দিয়েছে? সব কিছুই দিয়েছে। এগুলো সব চোয়ায় খেয়ে নিয়েছে, এ বলে লাভ নেই। চোয়ায় খেয়ে নিয়েছে। এখান থেকে পেশেন্ট গেলে বলছে আমরা পারবো নি, মেডিকেল, পিজি, এটা এখানে তো নেই, সব চোয়ায় খেয়ে নিয়েছে মহকুমার নামে। মহকুমার কি? এই যে ডাক্তার দেখে হাসপাতালে যে ফ্ল্যাট করে দিচ্ছে। কেন? সরকার কেন করেছে? যে আমাদের রুগীকে তোমরা দিন রাত আপনারা দেখভাল করবে। এরা গরুর মধ্যে ঢুকে আধ ঘন্টা সময় দেয়, যে যার এতে চেম্বার করেছে, ভিজিট 500 টাকা, নার্সিংহোমে আছে, হ্যাঁ, ওই দিয়েই সব করছে। ডাক্তার পাঠাবে, একটা ডাক্তার ভালো আছে? একটা ডাক্তার ভালো আছে আমাদের উলুবেড়িয়া? নেই। যান পেশেন্ট যান, অমনি পিজি, অমনি মেডিকেল, অমনি ভাঙড়। কেন? তোরা তাহলে কী করতে আছিস? তোরা কি ঘাস কাটতে আছিস? সরকারের টাকা তো এসছে। এই সব ব্যাপার একদম বিশ্বাস করবে না। তবু কলকাতা ডাক্তার অনেক ভালো। এখানে ডাক্তাররা কলকাতা থেকেও এসছে, এখানে এসে পয়সা লোভ। এখানে যারা আসে কলকাতা থেকে আসে, তারা যেতে চায় না। গ্রাম্য এলাকা, জানে না কিছু,
একদম গজ ভোট দিয়ে দিল। টেস্ট করে করেই 5,000, ওষুধে 5,000, সব কমিশন আছে। ওই ওষুধ দোকান থেকে ওষুধ নাও, এই ওর কাছ থেকে এ করো, সেই করো। ডাক্তার মানে কী করবে? ভয় ঢুকিয়ে দিল, আতঙ্ক, আমি মরে যাব, আমার কি হবে? ডাক্তারবাবু তোমাকে আরও গোয়ায় টেনে টেনে দেবে, দয়ে ফেলে দেবে। সেই জন্য বলছি না, আপনাদের নিজের শরীরটাকে ভালো করে চিকিৎসা করুন, ঠিক আছে? আমাদের শরীরে কি হচ্ছে না হচ্ছে আমরা সিগন্যাল পাই। আগে ডাক্তার ছিল বিধানচন্দ্র রায়, মুখ দেখে বলে দিত। এখন কি মুখ দেখে এটা বলতে পারবে না, এরা হচ্ছে ফটো করে দেখলে তবে ওরা চিকিৎসা করবে, আর করবে না। ওরা জানে যে এই হচ্ছে মুখ দেখে বলতে পারে, কিন্তু করবে না। অত খাটবার সময় আছে নাকি? 100-150 করে পেশেন্ট ছাড়তে হবে, সময় কী করে থাকবে? নেই। সেই জন্য বলছি, আপনার সুন্দর ভগবান ঈশ্বর আল্লাহ শরীর দিয়েছে, নিজের শরীরটাকে নিজে ভাবুন। আমাদের অঙ্গতে কাঁটা ফুললে, মশা কামড়ালে আমরা বুঝতে পারি তো, রোগ হলে আমরা বুঝতে পারি, লিভার গরম হলে আমরা বুঝতে পারি, চোখ গুলগুল করবে, পেটে হবে, আমাশা হয় গরম থেকে, আম জমে। আমটা কী থেকে হয়? লিভার গরম থেকে। আম 10 বার 12 বার 15 বার গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে শরীর, ইঞ্জিন হিট হয়ে গেছে। যেমন হলে বাইক চালালে, বাইক হয়তো 3 ঘন্টা চালালে, 5 ঘন্টা চালালে গরম হয়ে যায়, সে ইঞ্জিন তো, এটা ইঞ্জিন। পেট ভালো মানে সব ভালো। কিন্তু আমরা ডাক্তারের উপরে আমার সুন্দর জীবন, ঈশ্বরের দেওয়া জীবন, কৃষ্ণর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জীবন, যিশুর দেওয়া জীবন, হ্যাঁ, এই জীবনটাকে আমরা এই ডাক্তারের হাতে তুলে দিচ্ছি। ডাক্তারবাবু একদম যা করবে সে তো এরা ভালোভাবেই করবে। এই বাটি বাটো ঘটি বাসো, গরিব মানুষ ওটা শুনবে না। দাও আমার 500 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট, ও তোমরা শুনবে না। এই নার্সিংহোমে গেলে চার্জ, প্রচুর চার্জ। এই যে এখন বাচ্চা হচ্ছে, আগের বাচ্চা কী হচ্ছে, আমরা হচ্ছে 280 দিনে, আমরা হচ্ছে 20 টাকার বাচ্চা 15 দিনে তুলে নিচ্ছে। 280 দিন মানে বাচ্চা 20টি। যত মেয়ে গেলেই সিজার কাটো, তাতে কাজ করতে পারে, বাচ্চা ঘুরবে না। আগে মায়েরা ধান ভেনেছে, ভেনেছে, বাচ্চা হয়েছে, কেন হয়? একটা মেয়ে দুটো হবে না, সিজার মানে আছে মেয়েটাই বরবাদ হয়ে গেল। আজ মাথা ঘোরা, আজ কাল মাথা ঘোরা, এই তো সব ডাক্তারদের নিয়ম। ঠিক আছে, আবার আমি পরের ভিডিওতে বলব।